আমার বন্ধুগণ, বাংলাদেশের ক্রিকেটের ধারাভাষ্যকার, আমার বন্ধুগণ, বাংলাদেশের ক্রিকেটের ধারা বর্ণনাকারী দেব চৌধুরী কয়েকদিন আগে মুসলমান হলো, আপনারা খবর পেয়েছেন। ওরা জিজ্ঞেস করলো, তুমি মুসলমান হইলা কেন? সে বলছে, আমার কাছে তেমন কিছু নাই মুসলমান হওয়ার জন্য, তবে একটা জিনিস আমার অনুপ্রাণিত করেছে, সেটা হলো আমার ঘরে আল্লাহর কোরআনের 2টা অনুবাদ গ্রন্থ আছে। জোরে কোন আল্লাহু আকবার। কি আছে? 2টা অনুবাদ গ্রন্থ আছে কোরআনের। এই 2টা অনুবাদ গ্রন্থের প্রতি আমি এতটা দুর্বল, যখন আমি ঘরে চলে যাই তখন আমি কোরআনের অনুবাদ গ্রন্থগুলি দেখতে আরম্ভ করি। আল্লাহ পাকের পরিচয় আমি জানার চেষ্টা করি, রাসূলুল্লাহর পরিচয় জানার চেষ্টা করি, দিন সম্পর্কে জানার চেষ্টা করি। আর এই জানতে জানতে আমার অবস্থা কেমন হয়ে গেল। ইসলাম গ্রহণ করেন আমার জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ আমি চিন্তা করলাম, যদি বেঈমান হয়ে কবরে যাই, জাহান্নামের আযাব ছাড়া আমার কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামের আযাবকে ভয় করে, পরকালীন জীবনকে ভয় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা আমার জন্য জরুরি হয়ে পড়েছে। এই জরুরি চিন্তা ভাবনা করে আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুগণ বলতেছিলাম, কোরআন আপনাকে আমাকে অথেন্টিক এমন নিউজ দিয়ে দেয়, এমন তথ্য আমাদেরকে দিয়ে দেয় যে তথ্য গবেষণা করার জন্য বৈজ্ঞানিকদের অনেক সময় লেগেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, গবেষকরা বলেছে, আমার ভাইয়েরা, তৎকালীন সময়ের অনেক গবেষকরা বলেছে, মেরাজে আল্লাহর নবী যাওয়ার পরে মহাকাশে যখন শব্দ শুনতে পেয়েছিলেন, আমার বন্ধুগণ মিল্কি গ্যালাক্সির আওয়াজ শুনতে পেয়ে রাসূল মেরাজ থেকে আসার পরে বলেছিলেন, মহাকাশ নিস্তব্ধ আমি পাই নাই, মহাকাশে আমি শব্দের আওয়াজ শুনতে পেয়েছি। তখনকার সময়ের বৈজ্ঞানিকরা বলেছে, বিশেষজ্ঞরা বলেছে, মুহাম্মদ নবী মিথ্যা কথা বলেছে। মহাকাশের উপর কোনো শব্দ হতে পারে না, কোনো শব্দ তরঙ্গমালা হতে পারে না। আমার বন্ধুগণ 2024 এসে তারা আবার এটাকে যাচাই বাছাই করলো। নাসা গবেষকরা, বিজ্ঞানীরা গবেষণা করার পরে দেখতে পেলেন ১৫০০ বছর আগে মুহাম্মদ নবী যা বলেছে ওইটাই সত্য বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা প্রমাণ করতে পারে না। নাসা গবেষকরা ইলেকট্রিক ট্যাপ রেকর্ডার চালু করে দিল। ইলেকট্রনিক্স ট্যাপ রেকর্ডার চালু করে দেওয়ার পরে সেখানে তারা সেট করার পরে তাকায় দেখতে পেল, মহাকাশের মাঝে বিকট আকারের শব্দ হয়, মিল্কি গ্যালাক্সির শব্দ হয়। তাহলে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলার পরে তারা বলছে মুহাম্মদ নবী মিথ্যা বলে। ১৫০০ বছর পরে আইসা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সত্য বলছে। তাহলে আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এগুলি সত্য নাকি মিথ্যা? এ আমার মুসলমান নবীর উম্মতেরা, যদি আল্লাহর কথা সত্য হয়ে থাকে, রাসূলের বিধান যদি সত্য হয়ে থাকে, আমাকে আপনাকে ওই আল্লাহর কথার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে কোরআনের উপর আমল করার দরকার আমাদেরকে আছে না নাই? এই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন, এই মহান কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন। আর আল্লাহ তাআলা এই কিতাবের মাঝে আমার আপনার জীবনের চলার নিয়ম আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে পাকে মাসের হিসাব দিলেন, সপ্তাহের হিসাব আল্লাহ দান করলেন। এবার আমি আমার মূল কথার মধ্যে চলে আসি। আমার বন্ধুগণ, মাস সমূহের মধ্যে আল্লাহ পাক হিসাব দিয়েছেন, বছরে মাস হলো কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে একটা মোবারক মাস আছে, সম্মানিত মাস আছে। ওই মাসের নাম কি? জোরে বলেন কি না? রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রমজানের আর মাত্র কয়েকদিন বাকি আছে, কোন আলহামদুলিল্লাহ। রমজান মাস পাইলে ইমানদাররা খুশি হয় না বেজার হয়? আমরা খুশি না বেজার? সবার আওয়াজ শুনতে চাই, ভালো করে বলেন, খুশি না বেজার? রমজান মাস পাইলে রোজাদাররা মনে মনে খুশি। অনেক দিন পর্যন্ত মালিকের রোজা রাখতে পারে নাই, মালিকের সাথে মহান মালিকের হুকুম পালন সঠিকভাবে করতে পারে নাই। রমজান মাসে একটু ভালোভাবে মালিকের হুকুম পালন করতে পারবো, ভালোভাবে আল্লাহ পাকের হুকুমগুলি মেনে চলার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আমাদের হবে। এই জন্য যারা রোজা যারা রমজান মাসে ঠিক মতো রাখে তারা মহা আনন্দিত।
এই জন্য তারা রমজানকে স্বাগতম জানায়, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আবার দেখা যায় আর একদল মানুষ এমন পাওয়া যায়, রমজান মাস আসতেছে না, না জানি ওদের বড় বড় বিপদ তৈরি হইতেছে। এরকম কিছু লোক আছে না নাই? আমার বন্ধুগণ, রাগ থেকে সিগন্যাল নিয়ে নিয়ে ঘুরবে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তারা ঘুরবে, আর লোকজনকে বলবে আমি এখন অসুস্থ হয়ে গেছি, রোজা মনে হয় রাখতে পারবো না, অগ্রিম সিগন্যাল দেওয়া আরম্ভ করে। ডাক্তার বলছে রোজা না রাখলে ভালো হয়। আমার বন্ধুগণ, এখন তো ডাক্তাররাই বলে, গবেষকরাই বলে, রোজা মানুষকে সুস্থ রাখার জন্য একটা বড় ধরনের অস্ত্র, বড় ধরনের হাতিয়ার। আমার বন্ধুগণ, ডাক্তাররা বলে, গবেষকরা বলে, একজন মানুষ যদি মাঝে মাঝে রোজা রাখে, আমার বন্ধুগণ, একজন মানুষ যদি মাঝে মাঝে রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়, ওই মানুষের শরীরের যত রকম খারাপই আছে বন্ধু, বাজে ব্যাকটেরিয়া আছে পেটের, এই বাজে ব্যাকটেরিয়াগুলি মরে যায়, নষ্ট হয়ে যায়, তার পেটটা ভালো হয়, শরীরটা ভালো হয়। এমনকি শরীরের অনেক বড় বড় যত ধরনের রোগ আছে, বড় বড় রোগগুলিকে দূর করার জন্য রোজার প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমাদের মাননীয় ডাক্তার মহোদয় এখানে আছেন। আমার বন্ধুগণ, গবেষকরা আমাদেরকে বারবার বলেন রোজার মাঝে মানুষের জন্য উপকারিতা আছে, কল্যাণ আছে। এই জন্য বিভিন্ন ধর্মের মাঝে মানুষ যারা আছেন, সব ধর্মের মানুষদের মাঝে তারা ফাস্টিং এর একটা ব্যবস্থাপনা রাখে। খ্রিস্টান ধর্মের মধ্যে ফাস্টিং আছে, হিন্দু ধর্মের মধ্যে ফাস্টিং আছে। ফাস্টিং মানে হলো উপবাস থাকা। আর আল্লাহ পাক আমাদের জন্য যেটা রোজা দিন, ওটা রোজা, ফাস্টিং না। আমার বন্ধুগণ, তাদের ভাষায় কিছু সময় ক্ষুধার্ত থাকা, অভুক্ত থাকা, না খেয়ে থাকা, এটার নাম হলো ফাস্টিং। আর আমাদের জন্য আল্লাহ পাক যে রোজার বিধান দিলেন, সেটা চমৎকার ভাবে আল্লাহ দিয়েছেন। সুবহে সাদিকের পর থেকে শুরু করে মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত পুরো সময়টা খানা পিনা থেকে বিরত থাকা, এটার নাম আল্লাহ দিয়েছেন রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে আর কয়েকদিন পরে। ইমানদার যারা আছি, মুমিন যারা আছি, আল্লাহর প্রিয় বান্দা আমরা যারা আছি বন্ধু, রমজানের রোজা আমরা যারা রাখবো, ইমানের দাবি নিয়ে জানতে চাই আমরা খুশি না বেজার? রমজানের রোজা রাখবো, রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, আমার সাথে একটা স্লোগান দিবেন, আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন মাহে রমাদান। আহলান সাহলান, আহলান সাহলান মাহে রমজান। নির্বাচন আসতে দেখেন না কত দল কতভাবে স্লোগান দেয়। সামনে আসতে শুভ দিন, তালা মার্কায় ভোট দিন। স্লোগান আছে না নাই? স্লোগানের দিন আসতেছে সামনে কয়দিন পরে। আমার বন্ধুগণ, নির্বাচন আসতে পরে দেখা যায় বিভিন্ন দল বিভিন্ন স্লোগান দিয়া বলে সামনে আসতে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন। আমার বন্ধুগণ, রমজান মাস আমাদের সামনে আসতেছে, মাহে রমজানকে স্বাগতম জানানো আমাদের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বলবো, আমি বলবো সামনে আসছে শুভ দিন, আপনারা বলবেন মাহে রমজান। আমার বন্ধুগণ, আমি বলবো আর মাত্র বাকি কয়েকদিন, সামনে আসছে শুভ দিন, আর বাকি কয়েকদিন, সামনে আসছে শুভ দিন। আমি বলবো সামনে আসছে শুভ দিন, আপনারা বলবেন আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েকদিন। মাশাআল্লাহ, তাহলে রমজানের একটা আমেজ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক আমাদের জন্য যে সব বিধান দিলেন, সব কিছু আল্লাহ আমার আপনার উপকারের জন্য আল্লাহ দিলেন। সব বিধান আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য দান করলেন। মানুষের জীবনে রোজা এত বড় উপকার করে, এত বড় উপকার করে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ডায়াবেটিস রোগী, প্রেসারের রোগী যারা, এদের প্রেসারের ওষুধ খেতে হয় না, ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না, আলহামদুলিল্লাহ সব কন্ট্রোলে চলে আসে। আল্লাহু আকবার। একটা ডিসিপ্লিন আমাকে শিখায় দেয় রোজা, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আমাকে শিখায় দেয় রোজা।
আমার বন্ধুগণের জন্য রমজান মাসে যারা রোজা ভেঙে খায় আমি তাদের ব্যাপারে একটু সিগন্যাল দিয়া দেই। রমজানে যারা রোজা ভেঙে খায় আমার বন্ধুগণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিমক হারাম, এদের মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ যারা অসুস্থ মানুষ, ডাক্তার যদি বলে থাকে রোজা রাখলে আপনার ক্ষতি হতে পারে, এমন অসুস্থ মানুষ রোজা রাখার কোনো ক্যাপাসিটি নাই, কোনো পদ্ধতি নাই, তাদের ব্যাপার আল্লাহ বিধান দিয়েছেন তুমি চাইলে রোজা ভাঙতে পারো, পরে কাজা রাখতে হবে। কিন্তু যারা ইচ্ছা করে আমার বন্ধুগণ দিনে 3 বেলা আগে খেয়েছে, এখন খায় 6 বেলা রোজার দিনে, তাহলে আমি তো মনে করি এরা শুধু শয়তান না, বরং ওরা হলো শয়তানের বস। শয়তান ওদেরকে পায়া ছুটি দিয়ে চলে গেছে, শয়তানরে ওরা ছুটিতে পাঠায় দিয়েছে, ঠিক কিনা? রমজান শুরু হলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের হাতে পায়ে শিকল। শয়তান আসবে কেমনে? আমাদেরকে অনেকে বলে হুজুর রমজানে যারা রোজা ভেঙে খায় ওদের কাছে ওরা তো শয়তান, ওরা তো শয়তান, ওদেরকে ধোঁকা দিয়ে রোজা ভাঙ্গায়। আমি বলি না ভাই, ভুল বুঝলেন, ভুল বুঝলেন। ব্যাখ্যাটা এভাবে নয়, ব্যাখ্যাটা হলো সারা বছর ওদেরকে শয়তান চালাইছে, রমজানে যখন শয়তান চলে যায় শয়তানকে ওরা ছুটি দিয়ে শয়তানের দায়িত্বটা ওরা পালন করছে। জোরে বলুন ঠিক কিনা? রমজানে যারা ইচ্ছা করে দিনের বেলা রোজা ভেঙে খায় ওদের মতো নাদান, ওদের মতো ইতর, ওদের মতো অথর্ব, ওদের মতো খারাপ এই জমিনে আর হতে পারে? আমি বলি কথাটা মনে রাখবেন। আমরা দেখেছি আগে ছোট্টবেলা থেকে দেখেছি রমজান মাসের মর্যাদা রক্ষার জন্য প্রত্যেকটা ঘরের নারী পুরুষ অ্যালার্ট থাকতো, প্রতিটা নারী পুরুষ অ্যালার্ট থাকতো। এমনকি ইফতারির সময় হলে মানুষের রাস্তার পারে পারে বসে বসে মানুষ ইফতারি খাওয়াতো, পানির গ্লাস নিয়ে, শরবতের গ্লাস নিয়ে বাচ্চারা বসে বসে পথচারীদের ইফতার করাতো, পানির গ্লাস দিত, শরবতের গ্লাস দিত, মসজিদে মসজিদে আয়োজন হতো, এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আমি বলতে চাইছি কথা সেটা হলো সামাজিকভাবে এমন একটা অবস্থান আমাদেরকে নিতে হবে যারা প্রকাশ্য দিনের বেলা আল্লাহর পবিত্র মাহে রমজানের রোজাকে নষ্ট করবে, এদেরকে সামাজিকভাবে বয়কটের ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। স্যার বলেন ঠিক কিনা? ওদেরকে যদি আপনি বলেন ভাই রোজা রাখেন না কেন, কত অজুহাত দেখাবে। আমার ভাইয়েরা রমজানের রোজা রাখেন না কেন, কিন্তু ইফতারির সময় তো ঠিকই খান। নাদানরা আবার ইফতারিও খায়, সাহারি খায় না, তারাবি পড়ে না, রোজা রাখে না, ইফতারি খায়। জিজ্ঞেস যদি করেন ব্যাপার কি, তুমি রোজা রাখলা না, সাহারি খাইলা না, তারাবি পড়লা না, ইফতার খাও কেন? যদি আল্লাহ জিজ্ঞেস করে রোজা রাখলি না, সাহারি খাইলি না, তারাবি পড়লি না, কোরআন তেলাওয়াত করলি না, জিকির আজকার করলি না, ইফতারিও খাইলি না, কি দিস করলি ইফতারি? এই জন্য আল্লাহর কাছে যেন একটা জবাব দিতে পারি, এই জন্য আমরা ইফতারি খাই। জোরে করে নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন রমজানে রোজা না রাখাও ঈদের দিনে সবার আগে জায়নামাজ নিয়ে হাজির হয়ে যায় ঈদের গাহে। কথা বলেন, এরকম লোক আছে না নাই? ঈদগাহে হাজির হয়ে যায় ঈদের নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ আমার বন্ধুগণ জায়নামাজ নিয়ে হাজির হয়, কিন্তু রমজানের রোজাগুলি ঠিক মতো রাখে নাই। এরকম কিছু লোক আছে না নাই? এরকম কিছু ভদ্রলোক আছে না নাই? এক এলাকায় তো আগে দাওয়াতটা একটু বেশি হইতো, এখন একটু দাওয়াত কমছে। তবে দাওয়াত আপনারা বন্ধ করলেন কেন এটা আমি জানি না, দাওয়াত বাড়াই দিবেন। মানুষকে বেশি বেশি খাওয়ালে রিজিকের ফয়সালা করে দেয় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আফশুস সালাম, আতিমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের অনুবাদটা শুনুন কি চমৎকার। নবী বলেন, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি মানুষকে খাওয়াও, বেশি বেশি নফল রোজা রাখো, আর বেশি বেশি আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখো। আরেক বর্ণনা এসেছে, তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বেশি বেশি খাওয়াই, মানুষকে মেহমানদারি করি, আমাদের রিজিকের ব্যবস্থাপনা কে করবেন? রিজিকে বরকত বাড়ায় দিবেন কে? এখন এই এলাকার ইমাম সাহেবকে দাওয়াত দেন, ইমাম সাহেব হুজুর যায়। তবে অনেক জায়গায় আগেও দেখেছি, এখনকার যুগে আমরা দেখি অনেক আলেম ওলামা পরহেজ করে চলেন। যারা বেনামাজি তাদের ঘরে যাইতে চায় না, দাওয়াত খায় না, এরকম আলেম ওলামা এখনো সমাজে আলহামদুলিল্লাহ আছে। যারা ফরহজ করে চলেন, তাকওয়া অবলম্বন করে চলেন। এখন এক ইমাম সাহেব হুজুর এক বেনামাজির ঘরে দাওয়াত খাইতে যাবে না। লোক আসছে, হুজুর আপনি আমার বাসায় দাওয়াত খাবেন, আপনাকে আমি দাওয়াত দিলাম, তাহলে নামাজ পড়বি? কে? হ পড়ব। রমজান মাস, রোজা রাখোস? কয় না হুজুর, রোজা একটাও ভাঙ্গি না।
রাখে না যেটা বলে না, হুজুর একটাও ভাঙ্গি না, একটু শয়তানি করার মানসিকতা। এখন চিন্তা করলো হুজুরের দাওয়াত যদি দিতে গিয়া যদি কি রোজা ভাঙ্গি, তাহলে তো হুজুর আমার দাওয়াতে আসবে। হুজুর দাওয়াত খাইতে গেছে, খাওয়ার পরে বাড়ি থেকে বের হয়েছে, এক লোক জিজ্ঞেস করে, হুজুর যার বাড়ির দাওয়াত খাইছেন এত রোজা রাখে না, কি কও? তো হুজুর আমার দাওয়াত খাওয়াইলো, কেমনে রোজা রাখলো না? দাওয়াত খাওয়াইছে, বলছে রোজা বলে একটাও ভাঙ্গে না। কেন বললো? এই ছেলে, তুমি বলছো তুমি রোজা ভাঙ্গো না, আমি তোমার জিজ্ঞেস করেছি রোজা বলে রাখো না, লোকেরা বলতেছে হুজুর রাখলেই না ভাঙতাম। রাখি না তাই তো ভাঙ্গার প্রশ্নই আসে না, রাখলেই না ভাঙতাম, একটাও তো রাখি না, তো আগে বললাম না কেন? এরকম কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আমার ভাইরা সমাজে আছে না নাই? রমজানের রোজা যারা রাখবে না, ইচ্ছা করে যারা বয়কট করবে, যারা ভাঙবে, এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাহে রমজান আমার আপনার সামনে আছে বন্ধু। পবিত্র মাহে রমজানের সময় যেন আমরা সবাই মিলে কাজে লাগাতে পারি। পবিত্র মাহে রমজানের সবগুলি বিধান যেন আমরা কাজে লাগাতে পারি। আমাকে আপনাকে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য যে সমস্ত মুসলমানরা পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরেও, রোজা সামনে পাওয়ার পরেও রমজান মাসের রোজা যারা রাখতে চায় না, রোজা যারা ভেঙ্গে ভেঙ্গে খায়, এদের মতো নিমক খারাপ, এদের মতো গাদ্দার আর কোন মানুষ হতে পারে না। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে কোনো আঘাত, পয়সা করির নাই তো অভাবে দাও না তো যাকাত। কথা কয় না ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কিছু মানুষ আছে সারা বছর মানুষকে দেয় না, কিন্তু রমজান আসলে পরে কিছু জাকাতের কাপড়টা দেয়। কাপড় দেয় একটা 250 টাকা দামের কাপড়, 250 টাকা দামের কাপড় গামছার সমান দাম। এখন গামছাও 250 টাকা 300 টাকা লাগে গামছা কিনতে, তা আপনি 250 টাকা দিয়ে কি কাপড় দিবেন? এটা নাম করার জন্য করে। যারা এরকম করে আল্লাহর রাস্তায় এটা করবেন না। জাকাতের কাপড় আপনি জাকাতের টাকা দিয়ে কাপড় দিলে আদায় হবে, তবে কাপড়টা পরার উপযোগী হতে হবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? এখন রমজান মাসে আপনি জাকাতের কাপড় দিলেন, আবার বন্ধুগণ রমজান মাসে আপনি রোজা রাখলেন না, জাকাতের কাপড় দিলেন, আবার রমজান মাসে আপনি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। আপনার জাকাতের কাপড় দিয়ে আপনি মুমিন সাজার কোনো দরকার নাই, এমন মুমিন হওয়া আল্লাহর কাছে দরকার নাই। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কনির নাই তো অভাবে দাও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির দাবি করো নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা কয় না ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা?